জনগণের রায়কে যারা ভয় পায় তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অতীতের মতো আবারও চক্রান্ত শুরু হয়েছে, তবে বিএনপিকে ভাঙার চক্রান্ত আগের মতোই ব্যর্থ হবে। সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, দেশের প্রয়োজনে ছাত্রদলের কর্মীরা ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত রয়েছে। রাষ্ট্রের স্বার্থে ছাত্রদলকে যখন স্মরণ করবে, ছাত্রদলের যখন প্রয়োজন হবে, ছাত্রদলের লক্ষ লক্ষ নেতা কর্মীরা আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের রায়কে যারা ভয় পায় তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এমন পরিস্থিতিতে ধৈর্য না হারিয়ে জনগণকে মানসিকভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। জনগণ কোন রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। বিএনপির নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, বরং সতর্ক থাকবেন। তারেক রহমান বলেন, সংস্কারের আড়ালে জনগণের নিত্যদিনে দুর্দশা উপেক্ষিত থাকলে জনগণ খোদ সরকারের সংস্কারের দাবি নিয়ে মুখ খুলতে বাধ্য হবে। অন্তর্বর্তীকালীন সরকার হয়তো তাদের দৃষ্টিতে অনেক বড় বড় সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, তবে এইসব সংস্কার কর্মসূচির আড়ালে জনগণের নিত্যদিনের দুর্দশা উপেক্ষিত থাকলে জনগণ হয়তো খোদ সরকারের সংস্কার দাবি নিয়ে মুখ খুলতে বাধ্য হবে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অতীতের মতোই আবারও চক্রান্ত শুরু হয়েছে, তবে বিএনপিকে ভাঙার চক্রান্ত আগের মতোই ব্যর্থ হবে। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, বহুবার, কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি। এই বিগত তথাকথিত নির্বাচনের সময়ও চেষ্টা হয়েছে, একটা ছাড়া দুইটা লোককে তারা সরিয়ে দিয়ে যেতে পারেনি। কারণ বিএনপির যে রাজনীতি, এটা হচ্ছে এদেশের জনগণের মানুষের রাজনীতি। দেশের চলমান সংকট নিরসনে নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। এই সংকট আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে